বাসায় বানানো পেঁয়াজু কিংবা ডালের বড়া কখনোই মুচমুচে এবং পারফেক্ট হয় না। আমাদের অনেকের এরকম একটি ধারণা রয়েছে। তবে আর কোনো চিন্তা নেই, আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজে ঘরে বসে পারফেক্ট এবং মুচমুচে পেঁয়াজু তৈরি করতে পারবেন। সেই সাথে সব ধরনের টিপস এবং ট্রিক্সগুলো তো থাকবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে খুব মজাদার এবং পারফেক্ট মুচমুচে ডালের বড়া কিংবা ডালের পেঁয়াজু তৈরি করা যায়। ডালের পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে মিক্সড ডাল নিয়েছি। এখানে আমি 3 প্রকার ডাল নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র মসুর ডালটাকেও নিতে পারেন। 3 প্রকার ডাল মিলে এখানে আমি 300 গ্রাম পরিমাণ ডাল নিয়েছি। ডালগুলোকে প্রথমে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে ধুয়ে নিচ্ছি আপনারা সেম প্রসেসে ধুয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। একটি স্ট্রেনারের সাহায্যে ডালগুলোকে আমি খুব ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারে ডালগুলোকে একটু ব্লেন্ড করে নেব। ডালগুলোকে ব্লেন্ডারের জগে ব্লেন্ড করার জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডার জগে সব ধরনের উপকরণ একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নেব। সবগুলো ডাল দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব ধনেপাতা, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, আর একটু দেব জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য একটু ভেঙে নেব, জাস্ট আধা ভাঙা করে নেব। এই মিশ্রণটাকে একেবারে মিহি পেস্ট করা যাবে না। যদি আপনারা মিহি পেস্ট করেন তাহলে ডালের বড়াটা খেতে অতটা স্বাদ লাগবে না। আপনারা যারা রাস্তার ধারের হোটেলগুলোতে ডালের বড়া কিংবা পেঁয়াজু খান তারা অবশ্যই দেখবেন এটা একেবারে মিহি পেস্ট করে না। এই জন্য এই ডালের বড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। ডালের বড়া কিংবা পেঁয়াজু তৈরি করার জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। এখানে আমি 300 গ্রাম ডালের জন্য প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু আমি ব্লেন্ড করার সময় সব ধরনের উপকরণগুলো দিয়ে দিয়েছি, তাই এখানে আমি জাস্ট পেঁয়াজটাকে অ্যাড করে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে কষলে কষলে ডালের সাথে মিক্সড করে নিতে হবে। এই মিশ্রণটা যত বেশি নরম এবং আঠালো হবে ডালের বড়াটা তত বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে। পেঁয়াজের সাথে ডালগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এতে করে এর টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। চিলি ফ্লেক্স তৈরি করার জন্য আমি কয়েকটা শুকনো মরিচ কড়াইতে নিয়ে টেলে নিয়েছি। এরপর শুকনো মরিচগুলোকে একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করার জন্য, আর যদি একান্তই না থাকে তাহলে আপনারা এখানে বেশি করে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। সবকিছু মিক্সড করার পর যখন দেখবেন যে এরকম একটি শেপ দিতে পারছেন তখন বুঝতে পারবেন যে আপনার মাখানোটা সম্পূর্ণ কমপ্লিট। এই পর্যায়ে একটি ফ্রাই প্যানে রেগুলার রান্নার অয়েলটা দিয়ে দিতে হবে। অয়েলটা যখন গরম হয়ে যাবে ইচ্ছে মতো শেপ দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। তবে চেষ্টা করবেন ডালের বড়াগুলোকে অবশ্যই একেবারে পাতলা পাতলা করে দেওয়ার জন্য, এতে করে ডালের বড়াটা অনেক বেশি মুচমুচে হবে। প্রিয় দর্শক, আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এর শেপটা ঠিক কিরকম হবে। আপনারাও ঠিক একই প্রসেসে সবগুলো ডালের বড়া কিংবা পেঁয়াজু দিয়ে দিবেন। পেঁয়াজুর একটা সাইড লাল হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। তবে পেঁয়াজুগুলো ভাজার সময় অবশ্যই এটাকে একেবারে মিডিয়াম লো হিটে ভাজতে হবে, তা না হলে ভেতর থেকে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। এভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট ভাজলেই পেঁয়াজুগুলো একেবারে মুচমুচে এবং ক্রিস্পি হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজুর কালারটা এরকম লালচে হয়ে যাবে সেই পর্যায়ে পেঁয়াজুগুলোকে তুলে নিতে হবে। এভাবে এক্সট্রা তেল জড়িয়ে পেঁয়াজুগুলোকে তুলে নিতে হবে। ঠিক সেম প্রসেসে আপনারা চাইলে সবগুলো পেঁয়াজুকে ভাজি করে নিতে পারেন, আবার চাইলে কিছুটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রমজান মাসে ইফতারে আমরা সবাই ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে পেঁয়াজু ছাড়া আমাদের ইফতার ইনকমপ্লিট। বাঙালিদের ইফতার মানে অবশ্যই ভাজা পোড়া থাকতে হবে। অনেক সময় বৃষ্টির দিনে বিকেলবেলায় আমাদের এরকম ভাজা পোড়া খেতে অনেক বেশি ইচ্ছে করে, তখন ঝটপট এভাবে মুচমুচে পাকোড়া তৈরি করে নিতে পারেন। এটাকে আপনারা চাইলে ডালের বড়া, ডালের পাকোড়া কিংবা পেঁয়াজুও বলতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা চাইলে আমার চ্যানেলে আপলোড করা আরো মজার মজার রেসিপিগুলো দেখে আসতে পারেন। রমজান তো প্রায় শেষ, কিন্তু তারপরও আমরা এরকম মজার এবং পারফেক্ট মুচমুচে ডালের পাকোড়া কিংবা ডালের পেঁয়াজু বানাতে পারি না। আজকের রেসিপি দেখে একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং চাইলে বাসায় সংরক্ষণ করতে পারেন। সবগুলো পেঁয়াজুকে সুন্দর করে শেপ দিয়ে একটি প্লেটে রেখে কিংবা একটি বক্সে রেখে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন, তবে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা, সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা।